সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। মূলত দেখা গেছে ইসলামের যারা নাকি চিন্তাবিদ বা যারা ইসলামের রক্ষক, কেন জানি মনে হচ্ছে তারাই এখন ইসলামটাকে একটা তামাশা বানায় ফেলাইতেছেন। আর এই অবস্থায় যদি এই বাংলাদেশ চলতে থাকে, অদূর ভবিষ্যতে আমার মনে হয় মানুষ ইসলামের দিক থেকে ভরসা হারায় ফেলাইবে। চাঁদপুরে আগে দেখা গেছে তারা ঈদের একদিন আগে ঈদ পালন করতো কয়েকটা গ্রামে। তো তাদের যুক্তি ছিল তারা সৌদির সাথে তাল মিলাইতেছে। যাই হোক, আনলো একদিন আগে ঈদ। কিন্তু এই বছর নতুন আপডেট তারা নিয়ে আসলো বাজারে। তারা ঈদের 2 দিন আগে চাঁদপুর হাজীগঞ্জ সাতরা গ্রামবাসী আজকে ঈদ পালন করলো। এখন কত হইলো, তারা তার একটা যুক্তি দেখা যাচ্ছে আফগানিস্তানে বলে ঈদের চাঁদ দেখা গেছে, এই কারণে তারা ঈদ পালন করতেছে। তো এমনি যদি ঈদ একদিন আগে আনার একটা প্রতিযোগিতা লাগে, তো অদূর ভবিষ্যতে তো দেখা গেছে কেউ কোনো এক শ্রেণীর লোক এমন একটা কাজ করতে পারে, এইবার চান্দ্রাইতের ভিডিওটা রেখে দিব। হ্যাঁ, পরে কেবো আমি গত বছর চান্দ্রাইতের ভিডিওটা দিক খেলাইছি, তো একটা রোজা হয়ে গেছে, দ্বিতীয় রোজাতে ঈদ। ইসলামটা কি এমন তামাশা করা কি ঠিক? আমার মনে হয় এই ব্যাপারে এখনই সঠিক মুভমেন্ট মুসলমানরা, ইসলামী চিন্তাবিদ বা বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন, তরিকত ফাউন্ডেশন, ওনাদের এই বিষয়ে এখনই সোচ্চার হওয়া উচিত। হাদিস নিয়ে দেখা গেছে এক আলেম আর এক আলেমরে মোনাফেক বলতেছে, একজনের আকিদার লগে আরেকজনের আকিদা মিলতেছে না, যার কারণে দেখা গেছে সাধারণ মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি চলে দিতেছে। এই আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, একজন কয় ইসলাম বড় ধ্বংস হয়ে গেছে, আরেকজন কয় ইন্নালিল্লাহ বলা যাবে না। এই যে একটা মারপেস। তারপরেও দেখা গেছে 2024 সালে পরের থেকে এই এখন পর্যন্ত ইসলামের যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, জামাতে ইসলাম, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইসলামী দল, সেই জামাতে ইসলামের ট্যাগ লাগাইয়া এমন সব নাটক করতেছে, যে নাটকের মানুষের আস্থা আরও হারাই যেতেছে। যেমন কিছুদিন আগে চীনের ওরা দিল ওই ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী উপহার, সেটা জামাতে আমির এখানে উপস্থিত থেকে জামাতে ইসলাম বলে দিচ্ছে যে এটা তারা বিতরণ করতেছে। এইরকম পর্যায়ে যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে কি বিদেশিরা বাংলাদেশে কোনো ঈদ উপহার দিতে আগ্রহ দেখাইবে, নাকি এটা থেকে অনীহা নেবে? দেখ, সেটাও বড় ব্যাপার না। বগুড়া, মালদা একটা ঘটনা ঘটলো। 1200 পরিবারের কাছ থেকে ঈদ কার্ড বা ঈদ বাজারের নামে 4 স্টার ঈদ কার্ড বা ঈদ বাজার নাম দিয়ে একটা দোকান করলো জামাত ইসলাম। খুলনা বেড়াগড়ের সমিতির নাম দেওয়া, বেড়াগড়েগুলো আপনারা এখন টাকা জমা দেন, সানরাইজের সময় সমপরিমাণ টাকার গরুর গুস্ত সামাই চিনি পাইবেন। 77 লাখ টাকা লইয়া 1200 পরিবারের থেকে 77 লাখ টাকা নিয়ে সেটা নিখোঁজ হয়ে গেল। এখন কত হলো, নিখোঁজ হয়ে গেল। ওরা যে জামাত ইসলামের কর্মী, তো একটা কর্মী অফিস করলে পরে কি এটার কেন্দ্রীয় কমিটি জানে না? তো এই দায় কিন্তু কেন্দ্রীয় কমিটি নিতে আসে না। কেন্দ্রীয় কমিটির কেউ কিন্তু বগুড়া গিয়ে তাদেরকে বলতেছে না যেটা আমরা দেখতেছি। অথচ এই যে 1200 পরিবার, যে পরিবারগুলো তিল তিল করে টাকা জমা দিচ্ছে এই ঈদের সেমাই চিনি গরুর গুস্তর লাগিয়া, সাধারণ মুসলমানদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে তারা সচ্ছল পরিবার? আর সচ্ছল পরিবার হইলে কি 200-100 করে টাকা জমা দিত যে সানরাইজে গরুর গুস্ত আর সেমাই চিনি লাগি? তো জামাত ইসলামের কর্মীরা অফিস বন্ধ করে গেছে, জামাত ইসলাম কিন্তু নীরব, তারা কিন্তু তাদের পাশে দাঁড়াইতেছে না। আর বগুড়া, পঞ্চগড় ওই এলাকাগুলো তো মোটামুটি কাছাকাছি। তো সার্জিস আলম হাসনাত সাহেব কুমিল্লায় খেজুরের হিসাব করেন, তো এখন এই যে 77 লক্ষ টাকা যে নিয়ে গেল ওরা, আর লোকগুলার ভিতরে যে একটা হাহাকার, এই ব্যাপারে কি এখন ওনারা মুখে কুলো পাটকায় বের রয়েছেন? কারণটা কি? তাদের পাশে কি কেউ যাওয়ার প্রয়োজন নাই? এখনই যদি ইসলামী ফাউন্ডেশন, তরিকত বা মোমেন মুসলমান যারা আছেন ঐক্যবদ্ধভাবে এই জিনিসগুলোর নিয়ন্ত্রণ না করেন, যে অদূর ভবিষ্যতে সাধারণ মুসলমানরা আলেম সমাজের কাছ থেকে আস্থা কেন জানি মনে হয় হারায় ফেলাইবে। আমার ধারণা ভুলও হইতে পারে।
দেশে আজকে অনেক বিত্তশালী আছে যাদের কোটি টাকা গোনা কোনো ব্যাপার না, কিন্তু কোটিপতির কোটি টাকা আর গরিবের কিন্তু 1 টাকার সম পরিমাণ। এই যে 1200 পরিবার একটা ঈদের স্বপ্ন নিয়ে তিল তিল করে ঘাম জড়েন না টাকাটা জমা দিল, আর এখন জামাতে ইসলাম নীরব। কয়েকদিন আগে চীনের এই ত্রাণলয়া করলেন একটা নাটক। তো সহি মুসলমানদের কাছে আমার একটাই প্রশ্ন, এখন যদি আপনারা সোচ্চার না হন, তাহলে যারা সাধারণ মুসলমান তারা যাবে কোথায়? আর এখনই যদি ইসলামী চিন্তাবিদরা শক্ত হাতে এগুলো নিয়ন্ত্রণ না করেন, যে মুসলমানদের ঐক্য কি কখনো ধরে রাখা সম্ভব হবে? এই একটা প্রশ্ন সাধারণ মুসলমান ভাইদের কাছে। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক। কারণ আমি কোনো দলের পক্ষেও কমো না। কারণ একটা গল্প শুনছিলাম, সল্লাল্লাহ গ্রুপ আর ইল্লাল্লাহ গ্রুপে লাগছে বাইজা বাইজি। তো একটা লোকটা থাপ্পা দিয়ে ধরে কয় তুই কোন গ্রুপের? বেটা কয় আমি যদি কই সল্লাল্লাহ আর যদি কই ইল্লাল্লাহ, তুলে ধরে কিলাইব। আর আমি যদি কই ইল্লাল্লাহ আর যদি সল্লাল্লাহ গ্রুপের হয়, তবুও ধরে কিলাইব। তো আমি ইসলামী দল কোনটা বালা কোনটা খারাপ কোনোটাই কমবো না। কিন্তু আমার কথা হলো, দেশে তো অনেক ইসলামী চিন্তাবিদ আছেন, আপনারা সবাই মিল্লা ঐক্যবদ্ধভাবে এখন যদি ইসলামের এই আউল ফাউলগুলা একের বক্তব্য একজন আরেকজনের মুনাফেক বলা বলি নিজের আর কাদা চুরাচুরি যদি বন্ধ না করেন, মনে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ মানুষ ইসলামের থেকে বিশ্বাস হারাই ফেলাইবে। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক, সবাই ভালো মতো শান্তিপূর্ণ ঈদ পালনের ক্ষমতা দান করুক।